আসসালামু আলাইকুম, সবাইকে আরবি মিনি কুকিংয়ে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে তৈরি চটপটি। চটপটি পছন্দ করে না এমন মানুষ কমই আছে। তাহলে দেখা যাক চটপটি তৈরি করতে কী লাগছে। এখানে হাফ কেজি চটপটির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। এখন একটা পাতিলের মধ্যে আমি এগুলোকে ঢেলে দেবো। পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত আমি এটাকে ঢেকে দেব। পানিটা ফুটে গেছে, এখন আমি এর সাথে মিশিয়ে দেব পরিমাণ মতো সব কিছু। দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি, দিয়ে দেব সিদ্ধ করার জন্য আলু, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, মরিচ, হলুদ, সবগুলো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি এগুলোকে ঢেকে দেব। যতক্ষণ না বুটগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ঢেকে দিচ্ছি। এদিক দিয়ে বুটগুলো সিদ্ধ হয়ে গেছে এবং এর মধ্যে থাকা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিব। এখন দিয়ে দেবো 1 কাপ কর্নফ্লাওয়ার, পানিতে গুলিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুগুলো, কুচি করে রাখা মরিচ ফালি দিয়ে এটাকে ঢেকে চুলাটাকে বন্ধ করে দেব। এদিক দিয়ে আমি টক তৈরি করে নিচ্ছি। টকের মধ্যে আমি 2 গ্লাস পানি দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নেব। এর মধ্যে থাকা বিচি বা আঁশ এগুলোকে আমি তুলে ফেলে দেব। এখন আমি এক এক করে মিশিয়ে দেব পরিমাণ মতো সব কিছু। প্রথমে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিব অল্প পরিমাণে লেবুর রস, বিট লবণ, 1 চামচ চিনি, সবগুলো দিয়ে মিক্স করে তৈরি করে ফেললাম চটপটির টক। এদিক দিয়ে চটপটিগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। চটপটির এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে একটা ফলো দেবেন। দিয়ে দিচ্ছি চটপটির মশলা, দিয়ে দেবো সামান্য বিট লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 2-3 চামচের মতন দিয়ে দিচ্ছি টক। যারা বেশি টক পছন্দ করেন আরও বেশি দিতে পারেন। এখন আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে চটপটিতে ভালো টেস্ট আনার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর, শসা, লেবু, টমেটো এবং ফুচকা ভেঙে দিচ্ছি। ফুচকা ভেঙে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি, ভেজে রাখা বেরেস্তা দিলে টেস্ট আরও খুব ভালো হয়। আদা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দেব এখানে ধনেপাতা। সবশেষে এখানে আমি দিয়ে দেব ডিমটা দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ হয়ে যাবে চটপটিটা। এখন দিয়ে দিচ্ছি একটু লেবু ফালি, তাহলে তৈরি হয়ে গেল চটপটি রেসিপি। আমার এই চটপটিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পরিবারের সাথে শেয়ার করবেন।